নমস্কার। আজকে আরেকটা নতুন ভিডিও নিয়ে এসেছি। আগের দিন ভিডিও দিয়েছিলাম মূলাঙ্ক কী করে বের করতে হয়। আজকে সেই মূলাঙ্ক অনুযায়ী ব্যক্তিত্বের চরিত্র কেমন হবে বা ব্যক্তিত্ব কেমন হবে সেটা আজকে বলবো। আমাদের মূলাঙ্কের প্রথম সংখ্যা আছে 1, যা অধিপতি গ্রহ হচ্ছে রবি। রবি যার অধিপতি গ্রহ, তার মধ্যে প্রথম বৈশিষ্ট্যই থাকবে সে হচ্ছে রাজা, মানে বাড়ির কর্তা। তার মধ্যে একটা কর্তা ভাব থাকবে, রাজকীয় ভাব থাকবে, সে রাজার মতো আচরণ করবে, সে লিডার। সে যেখানে তার বন্ধু বান্ধবদের মধ্যে সে থাকলে সে তার মধ্যে সাথে লিডার ভাব দেখাবে, তার কথা যেন সবাই চলে। সে যদি কোম্পানিতে কোনো জায়গায় কাজ করতে যায় সেখানেও সে কোম্পানি এমপ্লয়ীদের মধ্যে সে নিজেকে লিডার ভাববে। তার মধ্যে একটা হেড ভাব থাকবে, মানে সে কোম্পানি হয় টপ অফ দ্য কোম্পানি হবে, বা সে হয়তো আমাদের যেমন এখন মুখ্যমন্ত্রী হয়েছেন শুভেন্দু অধিকারী, হেড অফ দ্য আমাদের বেঙ্গল, সেরকম একটা রাজকীয় ভাব থাকবে। শুভেন্দু অধিকারী মূলাঙ্ক 1, ঠিক আছে, সেরকম একটা ভাব থাকবে, রাজকীয় ভাব মূলাঙ্ক যাদের 1। তারা একটু পিতা পরায়ণ হবে, মানে বাবার প্রতি তাদের ভালোবাসা বেশি থাকবে, তাদের মূলাঙ্ক 1, ঠিক আছে। মূলাঙ্ক যাদের 2 হচ্ছে আমাদের, যদি রবি আমাদের পিতা হয়, চন্দ্র হচ্ছে আমাদের মাতা। মূলাঙ্ক যাদের 2, তাদের অধিপতি গ্রহ হলো চন্দ্র। চন্দ্রর বৈশিষ্ট্য প্রথমেই আসি, যেহেতু মাতা, তার মধ্যে একটা সৃজনশীলতা থাকবে, শান্ত আর কি স্বচ্ছ হবে। কিন্তু তার মধ্যে সবচেয়ে বড় দুর্বলতা হচ্ছে তার সিদ্ধান্ত ক্ষমতাশীল নয়, অনেক দুর্বল তার সিদ্ধান্তহীনতায় সে ভুগবে, অনেক ঠান্ডা স্বভাবের হবে। তার বিশেষ করে জল, দুধ, কোনো পানীয় এইসবের দিকে ব্যবসা তার ভালো হবে। তাদের মূলাঙ্ক 2, ঠিক আছে। যাদের মূলাঙ্ক 3, মূলাঙ্ক হচ্ছে 3 যাদের হচ্ছে, তারা হচ্ছে গুরু, মানে বৃহস্পতি। মূলাঙ্ক যাদের 3, তারা হলো আজীবন শিক্ষার্থী, মানে হয় তাদের প্রফেশনটাই হবে শিক্ষা, তাদের প্রফেশনটাই হবে শিক্ষাকে নিয়ে, হয় সে শিক্ষা দেবে তাহলে শিক্ষা নেবে। শুধু শিক্ষা বলতে পুঁথিগত শিক্ষা নয়, হয়তো এমন কোনো কোম্পানিতে সে কাজ করে, সেখানে হয়তো সে সেখানকার মেন্টার, অন্যজনকে সে ট্রেনিং দেয়, বা তার আন্ডারে কিছু লোক কাজ করছে সেখানকার, সে তাদেরকে বোঝানো পড়ানো সব কিছু সেই করে। অথবা সে কোনো ড্রয়িং টিচার, কোনো পিয়ানো টিচার, কোনো বক্সিং টিচার, তার মধ্যে একটা শিক্ষণীয় ভাব থাকবে, তার মধ্যে লেখালেখির ইচ্ছা থাকবে, কবিতা লিখবে, হয়তো গল্প লিখতে পারে। যাদের মূলাঙ্ক 3, তারা আইটি প্রফেশন হতে পারে। যাদের মূলাঙ্ক 4 অধিপতি গ্রহ হচ্ছে রাহু যাদের অধিপতি গ্রহ বা যাদের মূলাঙ্ক 4, তাদের মধ্যে একটা হঠাৎ ভাব থাকবে, মানে হঠাৎ কিছু একটা করে ফেলবে, হঠাৎ একটা আচমকা আইডিয়া তার মধ্যে চলে আসবে। তাদের মূলাঙ্ক 4। তারা নিয়মের বাইরে গিয়ে কাজ করার চেষ্টা করবে, যেটা তাকে বারণ করা হয়েছে, যেটা কোনো কোম্পানিতে তো নিষেধ করা হয়েছে যে ওই কাজটা করা যাবে না, সে সেখান থেকে ওই কাজটাই করবে। হয়তো সেখান থেকে সফলতা পেতে পারে, নাও পেতে পারে, কিন্তু সে ট্রাই করবে, সে কর্মঠ হবে। যদি তার লাখ সাথ দেয়, হয়তো সে কাজটা সে সফল হবে। আবার অনেক সময় রাহু যেহেতু তার কর্মঠ হওয়ার সত্ত্বেও তার কাজ অনেক সময় পণ্ড হয়ে যায়, কাজের শেষ দিকে সে কাজটা তার থমকে যায়। তাদের মধ্যে একটা ভাব থাকবে যে সে নিজেই সব কাজটা করতে পারে। এই হলো যাদের মূলাঙ্ক 4। এবারে এই ভিডিওটা আপনাদের সাথে নিজেদের মিলিয়ে দেখুন, আপনাদের মূলাঙ্ক কী এবং আপনাদের চরিত্রের সাথে, ব্যক্তির সাথে এই কথাগুলো কতটুকু মিলছে।